আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করিনি। আমি যদি তোমাকে ব্লেমই করে থাকতাম তাহলে এতগুলো প্রমাণ কিন্তু আমি দেখাতে পারতাম। তার যে ভিডিওটা পোস্ট করেছে সে এমন ভাবে ব্লেম করছে যে মনে হচ্ছে আমি তার কাছ থেকে কত টাকা পেমেন্ট নিয়ে নিয়েছি বা কত কি করে নিয়েছি, মানে আমি বুঝতে পারছি না। তোমার কি দিন পড়লো আজকে তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করলে? रोम रोम भाइयों। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। না গাইস, ভালো কি করে থাকবে তোমরা? আরে এখন তো মোটামুটি থাকার কথা না, মানে এখন এত চুরি ছাঁচড়ামি এত চিন্তায় আর কি হচ্ছে, চারিদিকে চিটিংবাজি হচ্ছে, তোমরা কি করে ভালো থাকো? না মানে তোমাদের সরি গাইস, একটু ভুল হয়ে গেল, মানে এখন সোশ্যাল মিডিয়ায় চুরি হচ্ছে না, আমি ভেবেছিলাম মার্কেটে চুরি হচ্ছে। তো গাইস তোমরা ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো। আবে ইন্ট্রো দেখার থেকে ভাই আমার মনে বললো আমি তো কোনো ইন্ট্রোই মারিনি কি ভাই। তো চলো গাইস, ইন্ট্রোর সাথে ভিডিওটাকে শুরু করা যাক। তো গাইস, মার্কেটে এখন এই ছাবড়ি একটা নতুন ট্রেন্ড এনেছে, সেটার নাম হলো চিটিং বাজি। তো যারা গাইস এখানে সুমির সাবস্ক্রাইবার আছো তাদেরকে একটা কথা বলি ভাই, কংগ্রাচুলেশন ভাই। তোমরা যারা সুমির সাবস্ক্রাইবার আছো ভাই, তোমরা অনেক প্রো লেভেলের চিটিং বাজি করা শিখতে পারবে, কিভাবে সৎ ব্যবহার করতে হয়, যেটাকে বলে সুযোগের সৎ নয় মানুষের সৎ ব্যবহার, সেটাও তোমরা ওর কাছ থেকে শিখতে পারবে। কিভাবে কাউকে ব্যবহার করে কি করে নতুন বাড়ি তৈরি করতে হয় সেটাও শিখতে পারবে ভাই। এইগুলো কিন্তু ওর কাছ থেকে পাই টু পাই শিখে নাও, ঠিক আছে? अरे मुझे चक्कर आने लग गया। ভবিষ্যতে তোমাদেরও কাজে লাগতে পারে। তো ভাই আজকের কথা বলতে চলেছি সেই চিটিং বাজিটাকে নিয়ে, ঠিক আছে? রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে, আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করিনি। ওরে ছাবড়ির বাচ্চা, তুই তো এমন ভাব করছিস এটা তুই কিছু জানিসই না, মানে সবে হয়তো বার হয়েছিস পেট থেকে, মানে সবে সূর্য পৃথিবী চাঁদ সব নতুন দেখছিস, কিছু জানছিস না। আরে ভাই না, একটু একটু ভাই নাটকটা কম কর, ঠিক আছে? সঠিক বলেছেন। সে এটা ব্লেম করে ভিডিও পোস্ট করেছে যে আমি নাকি 3-4 মাস তাকে ঘুরিয়েছি, কোনো ভিডিও পোস্ট করিনি। আবে ভাই ছাবড়ির বাচ্চা, একটু কথাটাকে বার কর, সত্যি কথাটা ভাই, গলা চুলকাচ্ছিস কেন? তো গাইস আমি বুঝতে পেরেছি এই মিথ্যাবাদী চিটিংবাজি মাল নিজের মানে নিজের যেটা দোষ সেটা স্বীকার করবে না। তো আমি গাইস বলছি, আজ থেকে 3 মাস আগে একটা মেয়ে, তো গাইস দেখতে পাচ্ছ এই যে সেই মেয়েটা, আর এর একটা ছোট বিজনেস আছে হ্যান্ড জুয়েলারি, তো সে সেটাকে প্রমোশনের জন্য সুমির কাছে দিয়েছিল। তো সুমি সেটাকে প্রমোট করবে বলেছিল, তো সে চেয়েছিল 9টা মতন মনে হয় জিনিস। তো গাইস তোমরা দেখো, সাথে কথা যখন হয় সে আমাকে বলে 8 থেকে 9টা জিনিসের আইটেম তাকে পাঠাতে হবে। তো গাইস 9টা আইটেম পাঠাতে হয়েছে তাকে। তো 9টা আইটেম পাঠানোর পরে সে বলেছিল করে দেবে, কিন্তু গাইস দেখো 3 মাস কেটে গেল, 3 মাস কিন্তু ভাই এখনো তার কোনো প্রমোশনের ভিডিও আসেনি। তো লাস্টে মেয়েটা অডিও কলও করেছিল তাকে, অনেকবার ফোন করার চেষ্টা করেছিল, তাকে আমি বারংবার অডিও কল করেছি, কোনো রকম রেসপন্স পাইনি। লাস্ট দিন আমি তাকে বললাম যে আমি তাহলে কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। তো গাইস আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। তো ভাই লাস্ট দিন মানে যখন ও দেখতে পাচ্ছে যে সুমি কোনো রকমের কিছুই করছে না, তো সে সময় ভিডিওটা বানাতে বাধ্য হয়। তো তার ভিডিওটা গাইছি অনেকটাই ভাইরাল চলে গেছিলো। তো সেটা দেখে ভাই সুমি তো নিজে বোকা, মানে নিজেও অবাক হয়ে গেছিল যে ভাই এত ভাইরাল চলে গেছে যে ও তো এমনি সবাই জানে ছাবড়ি আর কি শ্রাদ্ধবাড়ি ব্লগার, তারপরে ব্যবহার বলতে আর কি মানুষকে ব্যবহার করে ঠকিয়ে তার পোঁদে লাথি মেরে পার করে দেওয়া, যেমন পিন্টুর সাথে করলো, এখন আবার নতুন বান্ডুকে ধরেছে, আবার তার মধ্যে চিটিং বাজি। ভাই রে ভাই, সুমির এতগুলো আজগুবি কারনামা দেখলে তো ভাই অডিয়েন্স এমনি পাগলা সোজা হয়ে যাবে। তো ভাই সুমি এখন সেই দেখে নিজে থেকে আবার রিপ্লাই ভিডিও। তো গাইস এদিকে আবার সুমি ছাবড়ি নিজের সাফাই গাইছে, মানে ও এমন ভাবে ব্লেম করছে যে আমি কিচ্ছু করিনি, আমি হবে পৃথিবীতে এসছি জন্মেছি এখনো কিচ্ছু জানি না। তো ভাই ওর কথাগুলো শোনা যাক, চলো। আইয়ে দেখতে বেরচন মজা আয়েগা। এবার দেখো ব্যাপারটা আমি বলি, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে তুমি সত্যিটা বলো। কি সুমি ছাবড়ি আর সত্যি? আরে ভাই যায় না বানায়, কোথায় এই ছাবড়ির বাচ্চা মিথ্যাবাদী আর সে নাকি বলে সত্যি কথা। হ্যাঁ চলবে, আচ্ছা বল দেখি তুই কি সত্যি কথাটা বলছিস, একটু শোনা যাক।
প্রথমে আমি একটা কথা বলতে চাই যে আজ পর্যন্ত আমি যে কটা স্মল বিজনেস প্রমোশন করিয়েছি, আবে গান্ডু, এত বড় একটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল তোর, আর তুই কিনা বলছিস আজ পর্যন্ত। কথাটা অন্তত ঠিকঠাক ভাই। এবার আবে তুই এত বড় এডিটর, মানে একটা এত বড় মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল, এত বড় একটা বাড়ি বানাচ্ছিস তুই, তো ভাই একটা এডিটর তো রাখ, যে তোর কথাগুলো যেগুলো মিস্টেক হয়েছে সেগুলো অন্তত কেটে কেটে বাদ দেবে। যা গিয়ে খেলা তোর এডিটরের। আর যদি তোর এই বানটাই যদি তোর এডিটর হয় তাহলে অন্যরকম হয় খেলাস কোনে। মানে একটার কাছ থেকে কোনো পেমেন্ট আমি নিইনি, কোনো ইভেন আমি নিজে আরো পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে প্রমোশন করেছি, এরকমটাও হয়েছে। ইভেন অন্য যারা ক্রিয়েটাররা এরকম প্রমোশন করে সবাই পেমেন্ট নেয়, বাট আমি আজ পর্যন্ত কারোর কাছ থেকে পেমেন্ট নিইনি। আবে গান্ডু, তুই পেমেন্ট নিবি কি না নিবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আর তার থেকে বড় কথা, তুই যে তাকে এতদিন ধরে ঝুলিয়ে রেখেছিস, আবে একটা জুয়েলারি বানাতে কি সেটা কোনো মানে কষ্ট লাগে না? সেগুলো কি আকাশ থেকে উড়ে উড়ে পড়ে, জাস্ট সেটা বানিয়ে দিল হয়ে গেল। এবার তারপরে একটা নয় দুটো নয় 9টা 8টা 9টা, সে নিজেই বলেছে যে 8টা 9টা মতন জুয়েলারি তুই ওর কাছ থেকে নিয়েছিস, সেটার কস্ট হবে কত বলতো? আর তারপরে যেটা তার ডেলিভারি চার্জ, মানে এখান থেকে যেটা দিয়ে আসতে হয়েছে, তো ভাই তার চার্জটা কত? ये बड़ी अच्छी बात कही आप। তুই নিস কি না নিস টাকা সেটা তোর ব্যাপার, কিন্তু ভাই যে লোকের যে কথাটা দিয়েছিস যে হ্যাঁ করে দেবো, তো ভাই সেটা তো টাইমের মধ্যে কর। ভাই তোর এতদিন যে কেন লাগলো আমি তো সেটাই বুঝতে পারছি না বে। কারণ রোজ গাইস এর একটা করে ভিডিও, ভাই রোজ একটা করে, মানে ডেলি ব্লগ ছাড়ছে, মোটামুটি 10 মিনিট 20 মিনিট একটা ভিডিও, তার ভিতরে একটা 30 সেকেন্ডের একটা অ্যাড, সেটা দিতে মানে 30 সেকেন্ডের প্রমোশন ভিডিও সেটাও দিতে পারছে না ভাই। কি নাকি মানে একটা বড় সেলিব্রিটি মনে হচ্ছে, এতদিন সময় লাগায় না, যে এ নিজেকে মানে কি মনে করে এতদিন যে সময় লাগাচ্ছে একটা নর্মাল একটা, সে নয় একটু ছোট বিজনেস করে, তো ভাই তাই বলে তাকে এতদিন ঝুলিয়ে রাখার কি দরকার? সত্যি বলতে আমি তাকে অনেকবার এসএমএস করে বলেছিলাম যে আমি বিজি আছি, সরি ডিয়ার আমি বিজি আছি, আমি এর মধ্যে ভিডিও পোস্ট করতে পারছি না। হ্যাঁ জানি তুই এখন অনেক বিজি, ভাই বিজিটা কোথায় গাইস? দেখো বিজিটা কোথায়। আমরা গাইস কোথাও লোটে মাছ নিয়ে নিয়েছি, এবার আমরা নিচে চিংড়ি, তো এখানে দেখো কত ভ্যারাইটি চিংড়ি। ও এখন মাছ কিনতে ব্যস্ত আছে, মানে ভাই আর কত দেখতে হবে, মানে চিটিংবাজি ছ্যাঁচড়ামি না, মানে পিন্টুর এই কয়েকদিন আর কি ভিডিওতে গিয়ে কি বলছিল তোমরা একবার দেখো। বুঝতে পারছি যে সবারই ভিউসের জ্বালা আছে, যে ভাই পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে। তো গাইস প্রথম কথা যে ও পিন্টুকে 15 লাথি মেরে তাড়ালোই, তার উপরে তার পিছনে যে গাইস এরমভাবে কথা বলছে, আর দ্বিতীয় কথা ও বলছে ভিউসের জ্বালা। আবে তোর যদি ভিউসের জ্বালা না থাকতো তুই কি আর সাধ্যবাড়ি ব্লগ করতিস বে চুতিয়া? যখন আমার সাধ্যবাড়ি ভিডিওতে রোস্ট হয়েছিল আমার খারাপ লেগেছিল, আমি কেঁদেছিলাম না, আমি কোনো ভিডিওতে কাঁদিনি, কারণ সেটা আমি অজান্তে ভুলটা করেছি। ওরে ব্যান কিলাউড়ি, অজান্তে ভুলটা করেছিল, মানে অজান্তে গাইস, অজান্তে এই ভুলটা। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। অজান্তে ভুলটা করেছিলাম। लज्जा लगा दौड़ যে নির্লজ্জ সে কি করে লজ্জা পাবে? ওর তো কোনো লজ্জাই নেই, নির্লজ্জ। নির্লজ্জের বাচ্চা কোনোদিন কি করেই বা লজ্জা পাবে? ওরকম হয় না ভাই, যার লজ্জা পাওয়ার সে এমনিতেই লজ্জা পায়, আর যে নির্লজ্জ সে শ্রাদ্ধ বাড়ি, মরা বাড়ি, হাগা বাড়ি সব বাড়িতেও মানে ব্লগ বানাতে পারবে। আর আজ গাইজ দেখো একটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল, সে একটা ছোটোখাটো ব্যবসায়ীর সাথে কন্ট্রোভার্সি করতে কোনো রকম কিছু পাওয়া হয়নি। মানে তোমরা এবার বুঝে নাও যে মেয়েটা কীরকম, ছাবড়ির বাচ্চা কীরকম, তোমরা নিজেরাই ভালো করে বোঝে না। এমনকি সেই মেয়েটাও তো বলছে, তোমার কি দিন পড়লো আজকে তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু। আরে দিদি ও মালটা ওরকমই। আর ওই যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারটা দেখতে পাচ্ছ না, ওটা আর কিছু নয়, ওই রোস্টার ওর পিছন থাপড়ে থাপড়ে ওই জায়গাটাই তুলেছে, নাহলে ওকে তো কেউ দূরবীন দিয়েও খুঁজে পেতো না, ঠিক আছে? আর তার থেকে বড় কথা সুমি আবার কি বলছে দেখো। আর তোমরা অনেকেই জানো যে রিসেন্ট এই কয়েক মাস ধরে কত পরিমাণে রোস্টিং আমাকে নিয়ে চলছিল। ইভেন আবে ছাবড়ির বাচ্চা বোকাচো, আই মিন বোকা তোর অডিয়েন্সকে বানা, ঠিক আছে? আমাদেরকে বানাতে আসিস না, কারণ তোকে নিয়ে আমরা যে রোস্ট করেছি সেটা রিসেন্টলি 1 থেকে 1.5 মাস হচ্ছে, আর ও তোকে ওই জুয়েলারিটা দিয়েছিল 3 মাস আগে, ঠিক আছে? ভালো করে একবার ভেবে দেখ। আর যে ভিডিওটা পোস্ট করেছে সে এমন ভাবে ব্লেম করছে যে মনে হচ্ছে আমি তার কাছ থেকে কত টাকা পেমেন্ট নিয়ে নিয়েছি বা কত কি করে নিয়েছি, মানে আমি বুঝতে পারছি না। ওরে জেনারেটরের বাচ্চা, মুখটা একটু আস্তে চালা, ঠিক আছে? একটা জুয়েলারি বানাতেও খরচা লাগে, ঠিক আছে?
এমনটা নয় যে ওই আকাশ থেকে পড়লো আর টপাটপ বানিয়ে দিল হয়ে গেল। আর তোর যে অডিয়েন্সগুলো আছে না, আর বেশি কিছু নয়, তোর ম্যাক্সিমাম অডিয়েন্সই সব তোকে গালাগালি দেওয়ার জন্য কমেন্ট বক্সে তোকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে। क्या बात है सर, क्या बात है सर। তো গাইস আমি একটা কথা বলতে চাই, এই সুমিত ছাবড়ির থেকে দূরে থাকো। এর মতন চিটিংবাজি মাল ভাই এই আমাদের সোশ্যাল মিডিয়ায় আর একটাও নেই, ঠিক আছে? তো দয়া করে বুঝে গেছো যে কথাটা কি বলছি আমি। কেউ কোনো জিনিস প্রমোশন করা হলে আমার কাছে না গাইস, আমি এখন খুব ছোট একটা ক্রিয়েটার, আমি বা কি প্রমোশন করবো? আমার তাই নিজেকে প্রমোশন করলে ভালো হয়, তাই বলে সুমিত ছাবড়ির মতন মালের আর নয় ভাই, তাহলে আমার নিজেকে আর রোস্ট হতে হবে। তো গাইস একটা কথা আমি ক্লিয়ারভাবে বলে দিই, ঠিক আছে? তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, শুধু শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ, কেউ লাইকও করছো না, সাবস্ক্রাইব তো অনেক দূরের কথা। আর কমেন্ট, ও মাই গড, 700 মতো 13-14 নদী পার। তো গাইস সবাই সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে? আর তার সাথে একটা লাইক, আর তার সাথে তোমাদের যা ইচ্ছা একটা কমেন্ট করতে পারো। আর না করলে কিন্তু আমি তোমাদের একটা করে লজেন্স দেবো না, না মানে আমার 1000 কমপ্লিট হয়ে সবাইকে একটা করে লজেন্স। তো ভাই চলো গাইস, টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর হ্যাঁ গাইস সবাই যদি পাশে থেকো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব।